5 টাকা দিলে এই লোকটা আমাদেরকে 7টা ডিম দিয়ে দিচ্ছে, এটা কি সত্যি? তাহলে যদি আমরা ওই লোকটাকে 5 টাকা দিয়ে দিই তাহলে আমাদেরকে 7টা ডিম দিবে? ভাই আমাদেরকে 7টা ডিম দিবে না, তাহলে ওই লোকটা আমাদেরকে কিভাবে দিচ্ছে 5 টাকা দিলে 7টা ডিম? যদি আমরা এই খেলাটা খেলি তাহলে আমাদেরকে 5 টাকায় 7টা ডিম দিবে। এই খেলাটার মধ্যে আমাদের টোটাল আছে 24টা ঘর। ওই 24টা ঘরের মধ্যে যে কোনো আমাদেরকে একটা সংখ্যা বাছে নিতে হবে, আর ওই সংখ্যার মধ্যে আমাদেরকে 5 টাকা দিয়ে দিতে হবে। তারপরে এই লোকটা আমাদের ভাগ্য পরীক্ষা করবে। এই লোকটা আমাদের কিভাবে ভাগ্য পরীক্ষা করবে? কেননা এই লোকটার কাছে একটা গাড়ি চাকার মতন যন্ত্র আছে, এই যন্ত্রটা চারদিকে ঘুরান দিবে। যদি তোমার সংখ্যাটা উঠে যায় তাহলে তুমি 5 টাকায় 7টা ডিম পাবে, আর যদি তোমার সংখ্যাটা না উঠে তাহলে কি হবে? ভাই ওই লোকটা তোমার 5 টাকাটা নিয়ে নিবে। তাহলে আমরা এখান থেকে কি শিখতে পারলি? ভাই 5 টাকাটা এখানে না ইনভেস্ট করে আমাদেরকে সিঙ্গারা দোকানে ইনভেস্ট করতে হবে, আমাদের পেটও ভরবে আর শান্তিও পাবো। আর তাও যদি আমরা শান্তি নাই পাই, ওই 5 টাকাটা আমাদের ইনভেস্ট করতে হবে কোনো বিজনেসের উপর। ওই 5 টাকা থেকে কোনো বিজনেস শুরু করা যায় না। কে বলেছে 5 টাকা থেকে কোনো বিজনেস শুরু করা যায় না? ওই 5 টাকা থেকে আমরা দুটো কলম কিনবো, ওই দুটো কলমকে আমরা কিন্তু 5 করে বিক্রি করবো, তাহলে আমাদের টোটাল ইনকাম হয়ে যাচ্ছে 10 টাকা। এটাকে বলে বিজনেস মাইন্ড।